সুরে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের রাতুল চরণে আমার আভূমি প্রণাম জানাচ্ছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। বড়নগর মঠের সমস্ত সাধু ব্রহ্মচারী মহারাজদের চরণে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় চলছে ভারতে বিবেকানন্দ থেকে প্রথম যে লেকচার সেটা আমরা শুরু করেছি, কলম্বোয় স্বামীজির বক্তৃতা। ভারতে বিবেকানন্দ আমরা এর আগে 4-5টা মতো ক্লাস আমরা করেছি। সেখানে মূলত ভারতে বিবেকানন্দ হচ্ছে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া। স্বামীজি 1897 সালে যখন আমেরিকা থেকে ফিরে আসছেন তখন ভারতবর্ষে পদার্পণ করার সময় থেকে যে যে জায়গায় গেছেন সেই জায়গায় একটি করে লেকচার দিয়েছিলেন এবং সেই লেকচারগুলো একসাথে গ্রথিত হয়ে এই ভারতে বিবেকানন্দ বই। আমরা এর আগে আলোচনা করেছি এর প্রেক্ষাপটটা, স্বামীজি কিভাবে এলেন, কিভাবে শুরু হচ্ছে। আর এর ঠিক আগের দিনে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা একটু আলোচনা করে নিয়ে তারপরে আমি নতুন আজকের টেক্সটে যাচ্ছি। আগের দিন স্বামীজি বলেছিলেন যে ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি, এর প্রতিটা ধূলিকণা পবিত্র, আর এই পুণ্যভূমির একটা ভূমিকা আছে। জগতের কাছে একটি সত্যকে তুলে ধরার জন্য তার একটা আদর্শ আছে, একটা ভূমিকা আছে, এবং সেই আদর্শ এবং সত্য আগামী দিনে জগৎকে পথ দেখাবে। এর আগে আগে যেরকম দেখিয়ে এসছে সেইভাবেই পথ দেখাবে। এছাড়াও আলোচনা করেছিলেন যে রোম যে সভ্যতা গড়ে উঠেছিল সেগুলো এবং আরো যে সমস্ত পাশ্চাত্যে সভ্যতা গড়ে উঠেছিল সেগুলো সব মূলত তরবারির আঘাতে এবং বলপূর্বক সেগুলোকে ধর্মান্তরিত করা এগুলো তারা শক্তি সঞ্চার সমস্ত বলপূর্বক তরবারির আঘাতে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে তারা এই বল সঞ্চার করেছিল, যার জন্যই সেইগুলো আজকে সমস্তই নষ্ট হয়ে গেছে এবং সেই সভ্যতা যে কতটা ভঙ্গুর সেটা এখন বোঝা যাচ্ছে। এবং তার আরেকটা আলোচনা করেছিলেন স্বামীজি, যেটা ভারতবর্ষ এই যে আমাদের যে দর্শন এবং আমাদের যে বেদ উপনিষদ এই সমস্ত যে জ্ঞান সেই ভাবরাশিগুলোকে জগৎকে সঞ্চারিত করছে এবং সেইটা কিন্তু কোনো রকম যুদ্ধ বিগ্রহ বা বলপূর্বক বা তরবারির আঘাতে নয়, সেগুলো সমস্তটাই মনের গতি পরিবর্তনের মাধ্যমে। এবং এর গতিটা কিরকম ছিল সেটা স্বামীজি বলছেন যে ওই শিশির সম্পাতের মতো, যে শিশির রাত্রিকালে যে শিশির সম্পাত হয় সেই শিশির সম্পাতের দ্বারা যেরকম ফুল প্রস্ফুটিত হয়, সেই রকম এই ভারতবর্ষের এই যে ধর্মের কাজটা, এই কাজটাও ছিল এই রকম ধীরে ধীরে মানুষের মনের ওপর প্রভাব বিস্তার করে এসছে এবং আরো এখন যেটা আরো নতুন করে এবং অনেক শক্তিশালী হয়ে অনেক শক্তি সংগ্রহ করে ভারতবর্ষ আবার নতুন করে এই মানুষের মনের মধ্যে ভারতীয় যে চিন্তাধারা, যে ভারতীয় দার্শনিক যে মত এবং বেদ উপনিষদের যে জ্ঞান সেইগুলোকে ধীরে ধীরে মানুষের মনের মধ্যে প্রবেশ করছে। এই হচ্ছে ভারতবর্ষের মূল কাজ। এবার স্বামীজি বলবেন যে ভারতবর্ষের মূল জায়গাটা কোথায়। আমাদের যে অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব ধর্ম নিয়ে সেটা আমাদের মধ্যে যেটা আছে সেটা অতি সামান্য, কিন্তু বাইরের দেশে পাশ্চাত্য জগতে এর অতি প্রবল ভাব, যার জন্যই অচিরেই সমস্ত
ধুলোয় পর্যবসিত হয়েছে। আজকের যেখান থেকে আমরা পাঠ করব, স্বামীজি বলছেন যে আবার প্রাচীন ইতিহাসের পুনরাভিনয় আরম্ভ হইয়াছে, কারণ আজ যখন আধুনিক বৈজ্ঞানিক সত্য আবিষ্কারের মুহুর্মুহু প্রবল আঘাতে পুরাতন আপাত দৃঢ় ও অভেদ্য ধর্মবিশ্বাসগুলির ভিত্তি পর্যন্ত শিথিল হইয়া যাইতেছে, যখন বিভিন্ন সম্প্রদায় মানব জাতিকে নিজ নিজ মতের অনুবর্তী করিবার যে বিশেষ বিশেষ দাবি করিয়া থাকে তাহা শূন্যে বিলীন হইয়া যাইতেছে, যখন আধুনিক প্রত্নতত্ত্বানুসন্ধানের প্রবল মুষলাঘাত প্রাচীন বদ্ধমূল সংস্কারগুলিকে ভঙ্গুর কাচপাত্রের মতো চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলিতেছে, যখন পাশ্চাত্য জগতে ধর্ম কেবল অজ্ঞদিগের হস্তে ন্যস্ত রহিয়াছে, আর জ্ঞানীগণ ধর্ম সম্পর্কিত সমুদায় বিষয়কে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছেন, তখনই যে ভারতের অধিবাসীগণের ধর্মজীবন সর্বোচ্চ দার্শনিক সত্য দ্বারা নিয়মিত, সেই ভারতের দর্শন ভারতীয় মনের ধর্ম বিষয়ক সর্বোচ্চ ভাবসমূহ জগতের সমক্ষে প্রকাশিত হইতে আরম্ভ হইয়াছে। স্বামীজি বলছেন যে সেই পুনরাভিনয় মানে এর আগের যে আমাদের যে কাজ ছিল, যে ভারতীয় ঋষিরা যেভাবে এই আধ্যাত্মিকতা এই ধর্ম সঞ্চারিত করেছিল সারা পৃথিবী জুড়ে, সেই অভিনয় আবার শুরু হয়েছে। মাঝখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে জড় সভ্যতার বৃদ্ধি পেয়েছে, এবং তার ফলে মানুষ ভোগের দিকে বেশি করে গেছে, যার জন্য এই ভাব আস্তে আস্তে নষ্ট হয়ে গেছিল। আবার নতুন করে বলছে, স্বামীজি বলছেন সেই ইতিহাসের পুনরাভিনয় আবার শুরু হয়েছে। এবং স্বামীজি অন্য জায়গায় বলেছেন যে ঠাকুরের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্যযুগের আবির্ভাব শুরু হয়ে গেছে, সত্যযুগ শুরু হয়ে গেছে। এই হচ্ছে সেই ইন্ডিকেশন। স্বামীজি এখানে পরিষ্কার করে বলছেন যে যখন আধুনিক প্রত্নতত্ত্ব অনুসন্ধানের প্রবল মুষলাঘাত, এই যে আধুনিক যে বিজ্ঞান, এই বিজ্ঞানের যে আবিষ্কার মানুষকে এই আধ্যাত্মিকতা ধর্মের প্রতি অবিশ্বাসী করে তুলেছিল, যার জন্য মানুষ সেই দিকে না গিয়ে এই ভোগের দিকে বেশি পরিমাণে চলে যাচ্ছিল। কিন্তু তখন যে ভারতের যে এই দর্শন, ভারতের যে এই দার্শনিক সত্য, সর্বোচ্চ যে সত্য, সেই ধর্ম জীবন যারা যাপন করে এসছে, সেইটা আবার পুনরায় বলছে ভারতীয় মনের ধর্ম বিষয়ক সর্বোচ্চ ভাবসমূহ জগতের সমক্ষে প্রকাশিত হইতে আরম্ভ হইয়াছে। মানে আবার সেই ভাবগুলো পুনরায় আবার আস্তে আস্তে বিস্তার লাভ করছে মানুষের মনের মধ্যে। তাই আজ এই সকল মহান তত্ত্ব, অসীম জগতের একত্ব, নির্গুণ ব্রহ্মবাদ, জীবাত্মার অনন্তত্ব ও বিভিন্ন জীব শরীরে তাহার অবিচ্ছিন্ন ধারাবাহিকতা রূপ অপূর্ব তত্ত্ব, ব্রহ্মাণ্ডের অনন্ত তত্ত্ব পাশ্চাত্য জগৎকে বৈজ্ঞানিক জড়বাদ হইতে রক্ষা করিতে স্বভাবতই অগ্রসর হইয়াছে। এই যে পাশ্চাত্যের যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার ফলে মানুষ এই অন্তর্জগতের কথা ভুলতে বসেছিল, যার জন্য ভারতীয় দর্শন আবার নতুন করে ভূমিকা পালন করছে। যে এই যে অন্তর্জগতের যে একটা জগৎ, যেখানে সব কিছু নির্ভর করছে মানব জীবনকে একটা উচ্চতায় পৌঁছে দিতে, তার লক্ষ্যে পৌঁছে দিতে যে বদ্ধপরিকর যে চিন্তাধারা, যে দার্শনিক সত্য, সেইটা আবার নতুন করে বলছেন যে এটা আবার নতুন করে বিস্তার লাভ করছে মানুষের মনের মধ্যে। পাশ্চাত্য জগৎকে বৈজ্ঞানিক জড়বাদ হইতে রক্ষা করিতে স্বভাবতই অগ্রসর হইয়াছে। প্রাচীন সম্প্রদায় সমূহ এই পৃথিবীকে একটি ক্ষুদ্র কাদামাটির ডোবা মনে করিত এবং ভাবিত কাল অতি অল্পদিন মাত্র আরম্ভ হইয়াছে। দেশ কাল ও নিমিত্তের অনন্তত্ব এবং সর্বোপরি মানবাত্মার অনন্ত মহিমার বিষয় কেবল আমাদের প্রাচীন শাস্ত্র সমূহই বিদ্যমান, এবং সর্বকালেই এই মহান তত্ত্ব সর্বপ্রকার ধর্মতত্ত্ব অনুসন্ধানের ভিত্তি। স্বামীজি বলছেন যে আমাদের অন্তর্নিহিত যে আমাদের যে সত্তা, যে সেই সত্তা কি, সেই সত্তা হচ্ছে অনন্ত আত্মা। এটা কোনো অতি অল্প কালের ব্যাপার নয়। এটা কবে শুরু হয়েছিল, কবে শেষ হবে আমরা কেউ জানি না। কল্পান্তে শেষ হবে এইটুকু বলা যায়, কিন্তু এটা কবে থেকে এই শুরু হয়েছে আর কতদিন এটা চলবে এই ধারণা করা যায় না। সেই জন্য বলছে এর হচ্ছে দেশকাল নিমিত্তের বাইরে, এর অনন্ত। আর বলছেন যে এই সর্বোপরি যে মানব আত্মা, এই আত্মাই আছেন, এবং এই আত্মার জ্ঞান একমাত্র ভারতবর্ষেরই হচ্ছে
একমাত্র সম্পদ এই জ্ঞানের, এবং সেইটা ধীরে ধীরে আস্তে আস্তে এইটা পাশ্চাত্য জগৎকে এটা মানুষ এই ভারতবর্ষ এই জ্ঞানটা দিচ্ছে। সর্বকালেই এই মহান তত্ত্ব, সর্বপ্রকার ধর্মতত্ত্ব অনুসন্ধানের ভিত্তি, সর্বকালেই এটা ছিল। এই আত্মজ্ঞানই ভারতের একমাত্র সম্পদ, এবং এটা সর্বকালে ভারতবর্ষ দিয়ে এসেছে, এবং আজ আবার সেটা নতুন করে শুরু হচ্ছে। যখন ক্রমান্বতিবাদ, শক্তির নিত্যতা, কনজারভেশন অফ এনার্জি প্রভৃতি আধুনিক বিস্ময়কর মতগুলি সর্বপ্রকার অপরিণত ধর্ম মতের মূলে কুটারাঘাত করিতেছে, তখন মানবাত্মার অপূর্ব সৃষ্টি, ঈশ্বরের অদ্ভুত বাণীর স্বরূপ এই বেদান্তের হৃদয়গ্রাহী, মনের উন্নতি বিধায়ক ও চিত্ত প্রসারকারী তত্ত্ব সমূহ ব্যতীত আর কিছু কি শিক্ষিত মানব জাতির শ্রদ্ধা ভক্তি আকর্ষণ করিতে পারে? বলছেন যে মানব যখন সে নিজেকে অনুভব করতে পারবে যে সে সেই অনন্ত আত্মা, এই যে অপূর্ব যে সৃষ্টি, এই মানবাত্মার যে জ্ঞান, এইটা যখন আমরা নিজেরা আমাদের হৃদয়ে যেটা যখন আমরা অনুভব করব, তখন বলছি এর থেকে উন্নতি বিধায়ক এবং এই চিত্র প্রসারকারী মনের যে প্রসারতা, এইটা কখনো এর বাইরে অন্য কিছু নেই। তাই বলছেন এই বেদান্তের জ্ঞান হচ্ছে অপূর্ব। আর এই স্বামীজি বলেছেন যে এই বেদান্তই আগামী দিনের ধর্ম। তারপরে বলছেন, কিন্তু ইহাও বলিতে চাই, ভারতের বাহিরে ভারতীয় ধর্মের প্রভাব বলিতে আমি ভারতীয় ধর্মের মূল তত্ত্ব সমূহ, যেগুলির উপর ভারতীয় ধর্মরূপ সৌধ নির্মিত, সেগুলির মাত্র লক্ষ্য করিতেছি। উহার বিস্তারিত শাখা প্রশাখা শত শত শতাব্দীর সামাজিক আবশ্যকতায় যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র গৌণ বিষয় উহার সহিত জড়িত হইয়াছে, সেগুলির বিভিন্ন প্রথা, দেশাচার ও সামাজিক কল্যাণ বিষয়ক খুঁটিনাটি বিচার, এগুলি প্রকৃতপক্ষে ধর্ম সংজ্ঞার অন্তর্ভুক্ত হইতে পারে না। স্বামীজি এখানে বলছেন যে এই যে মূল লক্ষ্য করার বিষয় হচ্ছে যে বলছেন যে আমি ভারতীয় ধর্মের মূল তত্ত্বসমূহ, এইটুকুই বলছে, যেগুলির উপর ভারতীয় ধর্মরূপ সৌধ নির্মিত, সেগুলির মাত্র লক্ষ্য করিতেছি। এই দেশাচার, লোকাচার, সামাজিক কল্যাণ, এই সব বিষয় খুঁটিনাটি বিষয়কে বিচার করার জন্য ধর্মের কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি মানুষ যদি এই আধ্যাত্মিকতা বা ধর্মের এই জ্ঞান সম্বল করে যদি এগিয়ে যেতে পারে, তাহলে ওগুলো অনায়াসে আসবে। মানুষ যখন ভেতর থেকে সৎ হবে, নির্দোষ হবে, পবিত্র হবে, তত তার মধ্যে থেকে এই দেশাচার, সামাজিক কল্যাণ করা, এই সবগুলো আপনি আপনি এসে যাবে। তো এইগুলো নিয়ে আমার কোনো বিচার করার প্রয়োজন নেই। কিন্তু প্রয়োজন যেটা, সেটা হচ্ছে ধর্মের মূল তত্ত্বগুলোকে ঠিকভাবে জানা, এবং যেটার উপরে ভারতের ধর্ম সৌধ যেটার উপর দাঁড়িয়ে আছে। তারপরে বলছেন, আমরা ইহাও জানি আমাদের শাস্ত্রে দুই প্রকার সত্যের নির্দেশ রইয়াছে। সত্যকে এখানে স্বামীজি বলছেন দুরকম সত্য এখানে রয়েছে। একটা কি, আবার বলছেন যে উভয়ের মধ্যে সুস্পষ্ট প্রভেদ করা হইয়াছে, দুটোর মধ্যে আবার প্রভেদ আছে। দুটো সত্যকে তুলে ধরছেন, আবার বলছেন এই দুটো সত্যের মধ্যে আলাদা আলাদা ভাব আছে। কি, একটি সত্য সনাতন, উহা মানুষের স্বরূপ, আত্মার স্বরূপ, ঈশ্বরের সহিত মানবাত্মার সম্বন্ধ, ঈশ্বরের স্বরূপ, পূর্ণত্ব, সৃষ্টিতত্ত্ব, সৃষ্টির অনন্তত্ব, জগৎ যে শূন্য হইতে প্রসূত নহে, পূর্বে অবস্থিত কোনো কিছুর বিকাশ মাত্র, এতদ বিষয়ক মতবাদ, যুগপ্রবাহ সম্বন্ধীয় আশ্চর্য নিয়মাবলী ও এইরূপ অন্যান্য তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তাহলে একটা সত্য কি বলছেন, সম্পূর্ণ অন্তর্জগতের কথা বলছেন, যে অন্তর্বিজ্ঞান, যে এইখানে মানুষের স্বরূপ থাকবে, তার আত্মজ্ঞান থাকবে, আত্মার স্বরূপ থাকবে, এবং ঈশ্বরের সহিত মানবাত্মার যে সম্বন্ধ, অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মার যে সম্বন্ধ, সেইটা, সেই জ্ঞান, ঈশ্বরের স্বরূপ, ঈশ্বর কি, ঈশ্বরকে ঠাকুর যেরকম বলছেন, ঈশ্বরকে কি দেখা যায়, ঈশ্বরকে কি লাভ করা যায়, এইগুলো। পূর্ণত্ব, মানুষের যে আমাদের যে পূর্ণত্ব, অর্থাৎ আমরা কে, আমরা কেন এসেছি, আমরা আমাদের কাজ কি, এই পূর্ণত্ব যখন আমার জ্ঞান হবে। সৃষ্টিতত্ত্ব, এই জগৎ কোথা থেকে সৃষ্টি হলো, কিভাবে হলো, এই সৃষ্টিতত্ত্ব, সৃষ্টির অনন্তত্ব, এই যে এটা যে একদিনের জন্য নয়, বা অল্প কোনো একটু স্থানের জন্য নয়, এর কোনো সর্বকালিক, বলছে সর্বকালিক, সর্বদেশী, এটা অনন্ত, এর কোনো লিমিটেশন নেই। আবার বলছেন জগৎ যে শূন্য হইতে প্রসূত নয়,
পূর্বে অবস্থিত কোনো কিছুর বিকাশ মাত্র এতৎ বিষয়ক মতবাদ, বলে এইগুলো হচ্ছে এই যুগ সম্বন্ধীয় আশ্চর্য নিয়মাবলী ও এইরূপ অন্যান্য তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এইটা একটা। এটাকে কি বলছে? যে বলছে প্রকৃতির সার্বজনীন, সর্বকালিক ও সার্বদেশিক বিষয়সমূহ, মানে তিনটে দিক, তিনটেই মেনশন করছেন। সার্বজনীন সকলের জন্য, সার্বকালিক সমস্ত দেশকাল নিমিত্তের বাইরে, সর্বকালিক সর্বদেশিক সমস্ত এর জন্য, সমস্ত জায়গার জন্যই এখানে প্রযোজ্য। যে ওর জন্য এটা, এর জন্য এটা, এরকম ব্যাপার নয়, কোনো এখানে ভেদাভেদ নেই। বলছে এই সনাতন তত্ত্বের ভিত্তি। এগুলি ছাড়া আবার অনেকগুলি গৌণ বিধিও আমাদের শাস্ত্রে দেখিতে পাওয়া যায়, সেইগুলির দ্বারা আমাদের প্রাত্যহিক জীবনের কার্য নিয়মিত। যেরকম বেদের হচ্ছে দুটো দিক, একটা হচ্ছে জ্ঞান কাণ্ড আর একটা হচ্ছে কর্মকাণ্ড। এই যে জ্ঞান কাণ্ড যেটা, সেটা হচ্ছে উপনিষদ, যেটা হচ্ছে জ্ঞানের ভান্ডার, যেখানে আত্মতত্ত্ব আছে। আর হচ্ছে কর্মকাণ্ড, কর্মকাণ্ড যেটা, সেটা হচ্ছে এই বিধিবাদীয়, মানে এটা করতে হবে, ওটা করতে হবে না, এক একটা যুগে এক এক রকম ভাবে এসছে। এটাই স্বামীজি এখানে বলছেন, যে এইগুলির দ্বারা আমাদের প্রাত্যহিক জীবনের কার্য নিয়মিত। সেইগুলিকে শ্রুতির অন্তর্গত বলিতে পারা যায় না, ওইগুলি প্রকৃতপক্ষে স্মৃতির। শ্রুতি, স্মৃতি আর ন্যায়, এই তিনটে হচ্ছে ভারতীয় হিন্দু শাস্ত্রের হচ্ছে তিনটে পিলার। শ্রুতি প্রস্থান বলা হয়, প্রস্থান ত্রয় বলা হয়, শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান আর ন্যায় প্রস্থান। তো এখানে বলছে শ্রুতি মানে হচ্ছে আমাদের উপনিষদ যে জ্ঞান, ঔপনিষদিক যে জ্ঞান, বলছে এইগুলোকে শ্রুতির অন্তর্গত বলতে পারা যায় না, কিন্তু এগুলো স্মৃতি। স্মৃতি মানে পুরাণের অন্তর্গত। আমরা গীতাকে বলি স্মৃতি প্রস্থানের মধ্যে পড়ে গীতা। এইগুলির সহিত প্রথমোক্ত তত্ত্বসমূহের কোনো স্থায়ী সম্পর্ক নেই। এই আত্মতত্ত্বের সঙ্গে এই যে প্রাত্যহিক জীবনের যে ধর্ম, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই জন্য প্রথমেই মেনশন করেছেন যে দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এরপরে বলছেন এক যুগে যে বিধান, অন্য যুগে তাহা নয়। যখন এ যুগের পর অন্য যুগ আসিবে, তখন ওইগুলি আবার অন্য আকার ধারণ করিবে। মহামনা ঋষিগণ আবির্ভূত হইয়া নূতন দেশকালের উপযোগী নূতন নূতন আচার প্রবর্তন করিবেন। তাহলে এই যুগের যে ধর্ম, এই যুগের যে বাহ্যিক যে আমাদের জীবন পরিচালনা করার জন্য যে সমস্ত ন্যায় নীতি বা বিধি এগুলো আছে, বিধি নিয়ম যেগুলোকে বলে, সেইটা বলছে যুগে যুগে এটা পরিবর্তনশীল। এই ঠাকুরের একটা কথা আছেন, দেখবেন ওই বাদশাহী আমলের টাকা এই যুগে চলে না, আধুনিক যুগে চলে না। সেই রকম যে এগুলো সমস্ত রূপান্তর হয়ে যায়, এবং এক একটা যুগের কাজ, অবতারদের এক একটা যুগে এক এক রকমের কাজ, এক এক রকমের তাদের চিন্তা, এক এক ধরনের ভাব, কিন্তু মূল সত্যটা কিন্তু সেই আত্মতত্ত্ব, সেইখানে কিন্তু কোনো পরিবর্তন নেই, অর্থাৎ উপনিষদ, অর্থাৎ জ্ঞান। আর কর্মকাণ্ড যেটা বেদের, সেটা কিন্তু পরিবর্তনশীল, সেটা যুগ অনুযায়ী সেগুলো এক একজন ঋষির আবির্ভাব হয় এবং তারা এইগুলো আবার এই নিদানগুলো দেন। জীবাত্মা, পরমাত্মা এবং ব্রহ্মাণ্ডের এই সকল অপূর্ব অনন্ত চিত্তোন্নতি বিধায়ক ক্রমবিকাশশীল ধারণার ভিত্তিস্বরূপ মহৎ তত্ত্বসমূহ ভারতেই প্রসূত হইয়াছে। ভারতেই কেবল মানুষ ক্ষুদ্র জাতীয় দেবতার জন্য আমার ঈশ্বর সত্য, তোমার ঈশ্বর মিথ্যা, এসো যুদ্ধের দ্বারা ইহার মীমাংসা করি বলিয়া প্রতিবেশীর সহিত বিরোধে প্রবৃত্ত হয় নাই। ক্ষুদ্র ক্ষুদ্র দেবতার জন্য যুদ্ধরূপ সংকীর্ণ ভাব কেবল এই ভারতেই কখনো দেখা যায় নাই। মানুষের অনন্ত স্বরূপের উপর প্রতিষ্ঠিত বলিয়া এই মহান মূল তত্ত্বগুলি সহস্র বছর পূর্বের মতো আজও মানব জাতির কল্যাণ সাধনে সক্ষম। এখানে স্বামীজি বলছেন পরিষ্কারভাবে একদম, যে ভারতবর্ষে এইটা কখনো দেখা যায় না যে তোমার ঈশ্বর সত্য, আমার ঈশ্বর সত্য, তোমার ঈশ্বর মিথ্যা, তো সেইটাকে যুদ্ধের দ্বারা সেটাকে বিচার বিশ্লেষণ করি, এই রকম ভাব কিন্তু ভারতবর্ষে দেখা যায়নি। যতদিন এই পৃথিবী থাকিবে, এখানে এবার একটা আসল কথা বলছেন যে এই জগৎ চলছে কিসের উপর। এইবার বলছেন যে যতদিন এই পৃথিবী থাকিবে, যতদিন কর্মফল থাকিবে, যতদিন আমরা ব্যষ্টি জীব রূপে জন্মগ্রহণ করিব, এবং যতদিন
স্বীয় শক্তি দ্বারা আমাদিগকে নিজেদের অদৃষ্ট গঠন করিতে হইবে, ততদিন উহাদের ঐরূপ শক্তি বিদ্যমান থাকিবে। অর্থাৎ এই কর্মফল আর আমরা যে আলাদা আলাদা, যেটা আমাদের দ্বৈত অবস্থায় যে আমাদের দর্শন হচ্ছে ব্যষ্টি হিসেবে, সেইটা যতদিন আমাদের এই দর্শন থাকবে এবং আর কর্মফল থাকবে, আর যতদিন এই পৃথিবী থাকবে, বলছেন ওই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না, ততদিন উহাদের ঐরূপ শক্তি বিদ্যমান থাকিবে। সর্বোপরি ভারত জগৎকে কোন তত্ত্ব শিখাইবে তাহা বলিতেছি। যদি আমরা বিভিন্ন জাতির ধর্মের মধ্যে উৎপত্তি ও পরিণতির প্রণালী লক্ষ্য করি, তবে আমরা সর্বত্র দেখিব যে প্রথমে প্রত্যেক জাতিরই পৃথক পৃথক দেবতা ছিল। এই সকল জাতির মধ্যে যদি পরস্পর বিশেষ সম্বন্ধ থাকিত, তবে সেই সকল দেবতার আবার একটি সাধারণ নাম হইত, যেমন ব্যাবিলনীয় দেবতাগণ। যখন ব্যাবিলনবাসীগণ বিভিন্ন জাতিতে বিভক্ত হইয়াছিলেন, তখন তাহাদের দেবতাগণের সাধারণ নাম ছিল বল। এইরূপ ইহুদি জাতিরও বিভিন্ন দেবতাগণের সাধারণ নাম ছিল মোলক। আরও দেখিতে পাইবেন, এই সকল বিভিন্ন জাতির মধ্যে জাতি বিশেষ যখন অপরগুলি হইতে বড় হইয়া উঠিত, তখন তারা আপন রাজাকে সকলের রাজা বলিয়া দাবি করিত। তাহলে একটা রেশারেশি ভাব ছিল বাইরের যে ধর্মের ব্যাপারটা স্বামীজি বলছেন, যে তাদের একটা ঈশ্বর এই বল নাম, আবার অমুকের আরেকটা ঈশ্বর তার নাম মোলক। এবার বলছে যুদ্ধ বিগ্রহের দ্বারা আমাদের যে রাজা, তাহলে সেই রাজাকে দাবি করতো যে সব ওই দুটোকে এক করার জন্য। বলছে এই ভাব হইতে আবার স্বভাবতই এইরূপ ঘটিত যে সেই জাতি নিজের দেবতাকে অপর সকলের দেবতা করিয়া তুলিতে চাইত, মানে আমার দেবতাকে তোমাকে মানতে হবে, এইরকম জোর খাটানো আর কি। ব্যাবিলনবাসীগণ বলিত বল মেরোডক দেবতা সর্বশ্রেষ্ঠ, অন্য দেবগণের তদপেক্ষা নিকৃষ্ট। মোলক আভে অন্যান্য মোলক হইতে শ্রেষ্ঠ ছিলেন, আর দেবগণের এই শ্রেষ্ঠতা বা নিকৃষ্টতা যুদ্ধের দ্বারা মীমাংসিত হইত। ভারতেও দেবগণের মধ্যে এই সংঘর্ষ, এই প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান ছিল। প্রতিদ্বন্দ্বী দেবগণ শ্রেষ্ঠত্ব লাভের জন্য পরস্পরের প্রতিযোগিতা করিতেন। এই যে আমাদের যে দেবতাদের মধ্যে, এই দেবতাদের মধ্যেও এ কে বড় কে ছোট, এইরকম একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। আবার সেইগুলো কারা শ্রেষ্ঠত্ব পাবে সেইটার জন্য আবার প্রতিযোগিতাও চলত। কিন্তু এইখানেই হচ্ছে ভারতের ইউনিকনেস। আমাদের যে বেদের ঋগ্বেদ থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, স্বামীজি বলছেন, কিন্তু ভারতের ও সমগ্র জগতের সৌভাগ্যক্রমে এই অশান্তি কোলাহলের মধ্য হইতে একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, একমাত্র সত্য স্বরূপী আছেন। জ্ঞানী ঋষিগণ তাহাকে নানা প্রকারে বর্ণনা করিয়া থাকেন। এই মহাবাণী উদ্ধৃত হইয়াছিল, শিব বিষ্ণু অপেক্ষা বড় নহেন, অথবা বিষ্ণুই সব, শিব কিছু নহেন, তাহাও নহে। এক ভগবানকেই কেহ শিব, কেহ বিষ্ণু, আবার অপরে অন্যান্য নানা নামে ডাকিয়ে থাকে। নাম বিভিন্ন কিন্তু বস্তু এক। পূর্বোক্ত কয়েকটি কথার মধ্যেই ভারতের সমগ্র ইতিহাস পাঠ করিতে পারা যায়। সমগ্র ভারতের বিস্তারিত ইতিহাস ওজস্বী ভাষায় সেই এক মূল তত্ত্বের পুনরুক্তি মাত্র। এই রূপে এই ভারতভূমি পরধর্ম সহিষ্ণুতা এক অপূর্ব লীলা ক্ষেত্রে পরিণত হইয়াছে। এই শক্তি বলেই আমরা আমাদের এই প্রাচীন মাতৃভূমিতে সকল ধর্মকে, সকল সম্প্রদায়কে সাদরে ক্রোড়ে স্থান দিবার অধিকার লাভ করিয়াছি। আমাদের সব থেকে মহান সম্পদ যেটা, সেটা হচ্ছে এই পরধর্ম মতের সহিষ্ণুতা, যে অপরের ধর্মকে নিন্দা নয়, অপরের ধর্ম আর আমার ধর্ম আলাদা, এই বোধটা আমাদের নেই। যেটা আছে সেটা হচ্ছে মানে ওই কুসংস্কার বা অল্পজ্ঞ ব্যক্তিদের দ্বারা যেগুলো হয়। কিন্তু উচ্চতর ভারতবর্ষের জ্ঞান কি? একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, সেই একই সত্য স্বরূপ তিনিই আছেন। আর সেইটাই এই জ্ঞানীরা, বিপ্রা মানে যারা পণ্ডিত জ্ঞানী, তারা এইটা বর্ণনা করেছেন, তারা এটা বলেছেন যে আমার দেবতা বড়, তোমার দেবতা ছোট, এই ভাবটা আমাদের মধ্যে নেই, যারা এই ভারতবর্ষের দার্শনিক জ্ঞান যারা পেয়েছেন। এবং এটাই আমাদের মূল সম্পদ। এটা একটু একটা উদাহরণ আছে আমাদের
লীলা প্রসঙ্গে এটা আছে। ওই পুরীর মন্দিরে ওই এরা ওই যে খ্রিস্টানরা ওই একদিন হঠাৎ বিকালবেলা ওই খোল করতাল হারমোনিয়াম সব নিয়ে আর ওই করছিল, ওদের যে সুর হরে কৃষ্ণ করছিল। আর সেই সময় ওই প্রেমানন্দ মহারাজ, বাবুরাম মহারাজ সেই সময় ওই পুরীর মন্দিরে গেছেন, উনিও দলবল নিয়ে গেছেন কীর্তন করতে। এবার এই প্রেমানন্দ মহারাজের কীর্তনে সুর আলাদা, ওর সুর আলাদা, তার ফলে কি হচ্ছে, একটা গোলমাল হচ্ছে। ওই প্রেমানন্দ মহারাজ ওদেরকে হাঁটাবার জন্য আরো ওদের কাছাকাছি গিয়ে উচ্চ ঈশ্বরে এমন হরিনাম করতে আরম্ভ করেছে যে ওরা ওই জায়গা ছেড়ে চলে গেছে। এইবার ঠাকুর রাত্রিবেলা তো বাবুরাম মহারাজকে স্বপ্নে দেখা দিচ্ছে, দিয়ে বলছে তুই এটা কি করলি, ওরা কি আমার ভক্ত নয়, আমার কি সন্তান নয়, ওরা কি আলাদা? এই জায়গা এইখানে বারবার এই যে যারা আসছেন অবতার পুরুষ ঋষি যারা আসছেন তারা এই শিক্ষা বারবার দিচ্ছেন যে কেউ আলাদা নয়, সকলেই এক, এবং সকলেই সেই আমারই ভজনা করছে, সেই একই ঈশ্বরের ভজনা করছে সবাই। ও ছোট ও বড় এই জ্ঞানটা আমাদের থাকা উচিত নয়। ভারতবর্ষের এইটাই মূল সম্পদ। তারপরে বলছেন এই ভারতে আপাত বিরোধী বহু সম্প্রদায় বর্তমান, অথচ সকলেই নির্বিরোধে বাস করিতেছে। এই অপূর্ব ব্যাপারের একমাত্র ব্যাখ্যা পরধর্ম সহিষ্ণুতা। তুমি হয়তো দ্বৈতবাদী, আমি হয়তো অদ্বৈতবাদী, তোমার বিশ্বাস তুমি ভগবানের নিত্য দাস, আবার আরেকজন বলিতে পারে সে ব্রহ্মের সহিত অভিন্ন, কিন্তু উভয়ই খাঁটি হিন্দু। ইহা কিরূপে সম্ভব হয়? সেই মহাবাক্য পাঠ করো, তাহা হইলে বুঝিবে ইহা কিরূপে সম্ভব। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, সৎস্বরূপ এক, ঋষিগণ তাহাকে বিভিন্ন নামে অভিহিত করে। তাহলে আমাদের মূল জ্ঞানটা আসছে কোত্থেকে? এই ঋষি বাক্য, এই একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, এইখান থেকেই আমাদের এই জ্ঞানটা এসছে যে কাউকে নিন্দা নয়, সকলকেই আপন করে নেয়া, এবং সকলেই সেই আমার প্রভুকেই ডাকছে, এই বোধ। তারপরে বলছেন হে আমার স্বদেশীয় ভাতৃবৃন্দ, সর্বোপরি পৃথিবীকে এই মহান সত্য আমাদের শিখাইতে হইবে। অন্যান্য দেশের বড় বড় শিক্ষিত ব্যক্তিগণ নাসিকা বঞ্চিত করিয়া আমাদের ধর্মকে পৌত্তলিকতা বলেন। আমরা যে এই মূর্তি পুজো করি এটার অনেক নিন্দা আছে বাইরের দেশে, পাশ্চাত্যে, যে এরা পুতুলের পূজারী, অর্থাৎ ওই পৌত্তলিকতা। আমি তাহাদিগকে এইরূপ করিতে দেখিয়াছি, কিন্তু তাহারা স্থির হইয়া কখনো ভাবেন না যে তাহাদের মস্তিষ্কে কি ঘোর কুসংস্কার রাশি বর্তমান। এখনো সর্বত্র এই ভাব, এই ঘোর সাম্প্রদায়িকতা, মনের এই নিজ সংকীর্ণতা। তাহারা মনে করেন তাহাদের নিজেদের যাহা আছে তাহাই অতি মূল্যবান, অর্থোপার্জনই তাহাদের মতে জীবনের একমাত্র সদ্ব্যবহার। তারা মনে করছে যে এই অর্থ উপার্জন, এই পুজো এসবের কোনো প্রয়োজন নেই, এগুলোর দরকারই নেই, কেবলমাত্র অর্থ উপার্জন করো আর নিজে খেয়ে পরে ভোগে সুখে বেঁচে থাকো, এইটাই মনে করছে তারা একমাত্র। অর্থের প্রয়োজন আছে, ঠাকুর বলেছেন যতটা দরকার, যতটা তোমার প্রয়োজন ততটুকু প্রয়োজন, তার বাইরে যদি তুমি এই করতে যাও তাহলেই তোমার ভোগের প্রতি একটা আকাঙ্ক্ষা তৈরি হবে এবং তুমি ঈশ্বর থেকে সরে যাবে। স্বামীজির এই ব্যাপারে একটা, এই পৌত্তলিকতার ব্যাপারে একটা মনে পড়ছে। স্বামীজি যখন আলোয়ারে অবস্থান করছিলেন, তো আলোয়ারের রাজা স্বামীজির খুব প্রিয় হয়ে গেছিল এবং স্বামীজিকে গুরু মেনেছিল এবং দীক্ষাও নিয়েছিল স্বামীজির কাছে। তো সেইখানে ওই এই প্রশ্নটা উঠেছিল যে আপনারা তো পুতুল পূজারী প্রথমে, তা আপনারা এরকম এই মূর্তিতে এরকম ভগবান আছে, ঈশ্বর আছে, এটা আপনারা কি করে ভাবছেন আর একটা পুতুলকে এরকম সাজিয়ে পুজো করছেন? তখন স্বামীজি ওই রাজ দরবারে বসে স্বামীজি বলেছিলেন এইটা কার ছবি, যেটা দেয়ালে টাঙানো ছিল? তো বলছে এটা আমার বাবার ছবি। তো বলে ওই ছবিটা একটু নামান। তো তখন সবাই ভয় পাচ্ছে নামাতে, তখন রাজার আদেশে তখন বলছে ঠিক আছে ওটা ছবিটা নামিয়ে আনো। ছবিটা নামিয়ে আনা হয়েছে। তখন স্বামীজি ওই রাজাকে বলছেন যে আপনি এর ওপর থুতু ফেলুন। তখন বলছে যে না, এটা কি করে সম্ভব স্বামীজি, আপনি এই কথা কি করে বলছেন? তো বলছে কেন, এটা তো একটা ওই ফ্রেমে বাঁধানো একটা কাগজ, কাঁচ দিয়ে বাঁধানো, আর এর উপরে ওই রং তুলি কিছু আছে, এটা তো এটার মধ্যে তো আপনার বাবা নেই। তখন বলছে যে না, এটার মধ্যে তো আমি বাবাকে দেখছি, আমি কি করে এখানে থুতু ফেলবো? বলছে বাহ, তাহলে আমাদের এই যে মূর্তি করে আমরা যে পুজো করছি, তাহলে এটা কি করে সম্ভব যে আপনি ওটাকে বলছেন পুতুল?
তখন তার ওই জ্ঞান হয়ে যাচ্ছে যে হ্যাঁ এইটা একদম যুক্তিসম্মতভাবে স্বামীজি এটা বুঝিয়ে দিয়েছিলেন। তো এরা বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে আমাদের এই শিক্ষাগুলো দিয়ে আসছে। তারপরে বলছেন যে এই যে অর্থ উপার্জনই তাহাদের মধ্যে জীবনের একমাত্র সৎ ব্যবহার। ওই গীতায় আছে যদৃচ্ছা লাভ, মানে যতটা প্রয়োজন, তাহাদের যাহা আছে তাহাই একমাত্র কাম্য বস্তু, আর বাকি সবকিছুই নয়। যদি তিনি মৃত্তিকা দ্বারা কোনো অসার বস্তু নির্মাণ করিতে পারেন অথবা কোনো যন্ত্র আবিষ্কার করিতে সমর্থ হন, তবে সবকিছু ফেলিয়া দিয়া ওইগুলোকেই ভালো বলিতে দিবে। মানে উনি যেটা, ওনারা যেটা করবেন যেটা করবেন সেটাই বলতে হবে ভালো। শিক্ষা ও বিদ্যার বহুল প্রচার সত্ত্বেও সমগ্র পৃথিবীর এই অবস্থা। স্বামীজি খুব আক্ষেপের সঙ্গে বলছেন যে শিক্ষা ও বিদ্যার বহুল প্রচার সত্ত্বেও সমগ্র পৃথিবীর এই অবস্থা। কিন্তু বাস্তবিক পৃথিবীতে এখনো শিক্ষার প্রয়োজন, এখনো সভ্যতার প্রয়োজন। বলিতে কি এখনো কোথাও সভ্যতার আরম্ভ মাত্র হয় নাই। সভ্যতার আরম্ভ মাত্র হয় নাই। এখনো মনুষ্য জাতির শতকরা 99 জন অল্প বিস্তর অসভ্য অবস্থায় রহিয়াছে। বিভিন্ন পুস্তকে এইসব কথা পড়িতে পারো। পরধর্ম সহিষ্ণুতা ও এরূপ তত্ত্ব সম্বন্ধে আমরা গ্রন্থ পাঠ করিয়া থাকি বটে। এই একটু আগে যেটা বললেন যে সকল ধর্মকে মান্যতা দেওয়া, পরধর্ম সহিষ্ণুতা, এগুলো আমরা পুস্তকে পাঠ করে থাকি। কিন্তু নিজ অভিজ্ঞতা হইতে আমি বলিতেছি, এখনো পৃথিবীতে এই ভাবগুলি নাই বলিলেই হয়। মানে ঋষি বলে গেছেন, কিন্তু আমরা সেটা কার্যক্ষেত্রে পালন করতে গিয়ে পারছি না। আমরা তখনও ওই কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে থাকছি। তো বলছেন যে শতকরা 99 জন এই সকল বিষয় চিন্তাও করে না। পৃথিবীর যে কোনো দেশে আমি গিয়াছি, সেখানেই দেখিয়াছি এখনো অন্য ধর্মাবলম্বীর উপর দারুণ নির্যাতন চলিতেছে। নূতন বিষয় শিক্ষা করা সম্বন্ধে পূর্বেও যে সকল আপত্তি উঠিত, এখনো সেই পুরানো আপত্তিগুলি উত্থাপিত হইয়া থাকে। ভারতবর্ষের কথা এখনো বলেনি, পাশ্চাত্যের কথা বলছেন, এরপরে বলবেন। আরেকটু ভারতবর্ষের আরো একটু বলবেন, তারপরে বলবেন। জগতে যতটুকু পরধর্ম সহিষ্ণুতা ও ধর্মভাবের প্রতি সহানুভূতি আছে, কার্যত তাহা এইখানেই, এই আর্য ভূমিতেই বিদ্যমান, অপর কোথাও নাই। কেবল এখানেই হিন্দুরা মুসলমানদের জন্য মসজিদ ও খ্রিস্টানদের জন্য গির্জা নির্মাণ করিয়া দেয়, আর কোথাও নয়। যদি তুমি অন্য কোনো দেশে গিয়া মুসলমান দিগকে বা অন্য ধর্মাবলম্বীগণকে তোমার জন্য একটি মন্দির নির্মাণ করিয়া দিতে বলো, দেখিবে তাহারা কিরূপ সাহায্য করে। তৎপরিবর্তে তোমার মন্দির এবং পারে তো সেই সঙ্গে তোমার দেহ মন্দিরটিও তারা ভাঙিয়া ফেলিবার চেষ্টা করিবে। এই কারণেই পৃথিবীর পক্ষে এই শিক্ষার বিশেষ প্রয়োজন। ভারতের নিকট পৃথিবীকে এখনো এই পরধর্ম সহিষ্ণুতা, শুধু তাহাই নয়, পরধর্মের প্রতি গভীর সহানুভূতি শিক্ষা করিতে হইবে। শিব মহিম স্তোত্রে কথিত হইয়াছে। এই শ্লোকটা বলার আগে এই জায়গাটা একটু বলি যে স্বামীজি পরধর্ম সহিষ্ণুতা সম্পর্কে ভারতবর্ষের একটা উচ্চ অবস্থান পৃথিবীতে আছে এইটা বলতে চাইছেন, এবং বলতে গিয়ে পাশ্চাত্যের মানুষের ভারতবর্ষ সম্বন্ধে ধারণা বললেন, এবং তারা যে কতটা এখনো পর্যন্ত অজ্ঞ তাদের সেই পরিচয়টা স্বামীজি এখানে দিলেন। এবং দেওয়ার পর একটা সাংঘাতিক কথা বললেন যে এইখানে ভারতবর্ষে হিন্দুরা মুসলিমদের করে দেয়, মসজিদ তৈরি করে দেয়, মুসলমানরা হাতে হাত লাগিয়ে হিন্দুর মন্দির করে, এইরকম উদাহরণ আছে এখানে। কিন্তু পাশ্চাত্যে এটা চিন্তাই করা যাবে না। যদি তুমি এটা করতে যাও, দেখা যাবে যে তোমাকেই হত্যা করে দেবে। আর এই পরধর্ম সহিষ্ণুতাই ভারতের পরম সম্পদ। কিন্তু এরপরে কিন্তু স্বামীজি আবার ভারতবর্ষের ত্রুটিটাও বলবেন। এইবার বলছেন যে ওই শিব মহিম স্তোত্র, ত্রয়ী সংখ্যম যোগ পশুপতি মতম বৈষ্ণবীতি প্রভিন্নে প্রস্থানে পরমীদ মদ পথ্যমিতি চ রুচিনাং বৈচিত্রা দ্বিজ কুটিল নান পথজুষাং নৃণামেকং গম্যস্তমসি পয়সমন্নব ইব। বেদ, সাংখ্য, যোগ, পাশুপথ ও বৈষ্ণব মত, এই সকল ভিন্ন ভিন্ন মতের মধ্যে কেহ একটিকে শ্রেষ্ঠ, অপরটিকে হিতকর বলেন। সমুদ্র যেমন নদী সকলের একমাত্র গম্যস্থান,
রুচিভেদে সরল কুটিল নানা পথগামী জনগণেরও সেই রূপ তুমি একমাত্র গম্য। আমাদের এই শিব মহিম স্তোত্রে এই অপূর্ব স্তোত্র, এই রুচিনাং বৈচিত্র্য দ্বিজ কুটিলম, এই আমেরিকাতে স্বামীজি এটাও শুনিয়েছিলেন যে আমাদের বাইরে থেকে ভিন্ন ভিন্ন সবকিছু হতে পারে, জাতি ধর্ম জন্ম নানান রকম হতে পারে, কিন্তু আমাদের গতিপথ কিন্তু সেই একটাই, যে সমস্ত নদী যেমন সমুদ্রে গিয়ে তাকে মিশতে হয়, সমস্ত জীবাত্মাকে সেই পরমাত্মাতে গিয়েই মিশতে হবে। তুমি চাও আর নাই চাও, তোমার মুক্তি অনিবার্য। এখন সেইটা এখন কোন জন্মে গিয়ে আমাদের বলা হয় 84 লক্ষ জন্ম পরিগ্রহ করতে হয়, তারপরে মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম পাওয়ার পর কখন আমার আবার এই ধাক্কা লেগে তখন এই কর্মটা ঠিক হবে, সমস্ত শুদ্ধ পবিত্র হবে এবং সবকিছুই শুভ কর্ম হবে, এই রকম অবস্থা যখন আসবে, শুভ কর্মের মাত্রা যখন বেড়ে যাবে এবং শুদ্ধ পবিত্র জীবন যাপনের দিকে যখন মানুষ যাবে, তখনই একমাত্র এইটা বোধ হবে এবং এই চিন্তা ভাবনার প্রসার ঘটবে। এবং যতক্ষণ না আমরা এই কর্ম করে আমাদের চিত্তের প্রসার ঘটাতে পারছি, যতক্ষণ না আমাদের চিত্ত শুদ্ধ হচ্ছে, অর্থাৎ মন যতক্ষণ না শুদ্ধ হচ্ছে, ততক্ষণ এই ঈশ্বরীয় চিন্তা, ঈশ্বরীয় ধারণা আমার ধারণার মধ্যে আসবে না, আমার মনের মধ্যে স্থান পাবে না, আসবে চলে যাবে। সেই জন্য আমাকে আমার মনটাকে শুদ্ধ করতে গেলে একমাত্র পথ হচ্ছে কর্ম। আর এই কর্মটা যখন আমার শুদ্ধ পবিত্র কর্ম হবে, তত আমার চিত্ত শুদ্ধ হবে এবং এই চিত্ত শুদ্ধটাই হচ্ছে একমাত্র কাজ। এই চিত্ত শুদ্ধ, ঠাকুর বলছেন যে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক, অর্থাৎ এই শুদ্ধ মনই আর শুদ্ধ বুদ্ধি এই শুদ্ধ আত্মার প্রকাশে সাহায্য করবে, আমার সেই চিন্তায় সাহায্য করবে, অনুভূতি লাভ করায় সাহায্য করবে। তো সেই জন্য এই বোধটা যে সমস্ত মানুষ কারুর বাইরে থেকে দেখতে আলাদা, কিন্তু আমরা যে বিদ্বেষ ভাব, হিংসা ভাব, ঈর্ষা ভাব, এই যে জিনিসগুলো আমাদের মনের মল, এই মনের মলগুলো যতক্ষণ না বেরোচ্ছে, অর্থাৎ ধারণা যতক্ষণ না পাল্টাচ্ছে, ততক্ষণ এই মনের মলগুলো পরিষ্কার হচ্ছে না। সেই জন্য আমাদের ধারণা কি আছে, সব বাইরে থেকে সব আলাদা দেখছি, তো ও আলাদা, এ আলাদা, আমি আলাদা, ও আলাদা, ও আমার শত্রু, ও আমার বন্ধু, এই সমস্ত মানে বিপরীত ভাব নিয়ে আমরা বিচরণ করছি। কিন্তু এইখানে এই শিব মহিম স্তোত্র যদি আমরা প্রতিদিন উচ্চারণ করি, তখন আমরা দেখব যে না, নদী বিভিন্ন রকম, কারুর চওড়া বেশি, কারুর বেশি, কারুর জল বেশি, জল কম, বিভিন্ন রকম নদী, সমস্ত নদীর একই গন্তব্যস্থান, সেটা হচ্ছে ওই সমুদ্র, ডেস্টিনেশন এক। আমাদেরও এই ডেস্টিনেশন এক, আমাদেরকেও ওই সেই পরমাত্মায় মিলতে হবে। এবং নদী যেমন সব এক, সেরকম এই আমরাও জীবাত্মাগুলো সব এক। আমরা আচারে আচরণে সব আলাদা করে ফেলছি, করে আমরা কর্মের বন্ধনে জড়িয়ে পড়ছি। তো সেই জন্য মন শুদ্ধ হচ্ছে না। সেই জন্য স্বামীজি এই শ্লোকটা এখানে আনলেন এবং আনার যথেষ্ট কারণ আছে। এইবার বলবেন, ভিন্ন ভিন্ন পথে যাইলেও সকলেই কিন্তু একই লক্ষ্যে চলিয়াছে। কেহ একটু বক্র পথে ঘুরিয়া, কেহ বা সরল পথে যাইতে পারে, কিন্তু অবশেষে সকলেই সেই এক প্রভুর নিকট পৌঁছিবে। যখন তোমরা শুধু তাহাকে শিবলিঙ্গে নয় সর্বত্র দেখিবে, তখনই তোমাদের শিব ভক্তি এবং তোমাদের শিব দর্শন সম্পূর্ণ হইবে। তাহলে আমরা এখন কি করছি? আমরা এখন শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালছি, ভাবছি ওইটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস। কিন্তু স্বামীজি বলছে এরও উপরে যেতে হবে। ঠাকুরের কথামৃতে দেখবেন বারবার আছে, এই বিজ্ঞানীর কথা বারবার আছে, যে সেই মানে সাধককে কি করতে হবে বলছেন ঠাকুর, যে ওই প্রথমে বলছেন প্রবর্তক, সবে ধর্মের পথে এসছে, তারপরে একটু বোঝার পর বলছে সাধনা করছে, কি করতে হবে জেনে নিয়ে সে সাধনা করছে সাধক, তারপরে সিদ্ধ হয়ে যাচ্ছে, সাধনা করে সিদ্ধ হচ্ছে, বুঝতে পারছেন যে ঈশ্বর আছেন এবং আমার ভেতরে যখন আছেন প্রত্যেকের ভেতরেই আছেন এবং সমস্ত জীবাত্মাই হচ্ছেন তিনি, এই বোধ। তারপরে সিদ্ধের সিদ্ধ, এই যে সিদ্ধের সিদ্ধ, আর তার সঙ্গে উদাহরণ দিচ্ছেন যে কাঠে আছে অগ্নি, সেই কাঠকে প্রথমে তোমায় ঘর্ষণ করতে হবে,
কাঠে কাঠে ঘর্ষণ করলে আগুন বেরোয় আমি জানি, কিন্তু আমি তো করছি না। তো এই কাঠে কাঠে ঘর্ষণ করে অগ্নি বার করে সেই অগ্নিতে ভাত রেঁধে বলছে হৃষ্টপুষ্ট হওয়া, এই বিজ্ঞানীর ভাব। ধর্মকে ওই প্রবর্তক সাধক এই অবস্থা থেকে আরো এগোতে হবে। আরো এগোনো মানে স্বামীজিকে যখন ঠাকুর বলছেন যে ওই যে চৈতন্য মহাপ্রভুর যে বৈষ্ণবদের মত নিয়ে আলোচনা হচ্ছিল, যে সেখানে বলছে যে জীবে দয়া, তো তখন বলছে জীবে দয়া নয়, জীবে সেবা, শিব জ্ঞানে জীব সেবা। আর স্বামীজি আবার এটাকে বললেন যে সেবা নয় পূজা, সেবা বললে অনেক ছোট বলা হয়, তো পূজা। তো এই বোধটা হচ্ছে এইটা। তো সেইখানে বলছেন যে যখন তোমরা শুধু তাহাকে শিবলিঙ্গে নয় সর্বত্র দেখিবে, তখনই তোমাদের শিব ভক্তি এবং তোমাদের শিব দর্শন সম্পূর্ণ হইবে। অর্থাৎ ওই মন্দিরের শিবলিঙ্গে যিনি আছেন তিনি সর্বত্র বিরাজিত, এই বোধটা আমাকে আনতে হবে। তিনি যথার্থ সাধু, তিনি যথার্থ হরিভক্ত, যিনি সেই হরিকে সর্বজীবে ও সর্বভূতে দেখিয়া থাকেন। হরির ভজনা করছি আমি, আর বাইরে বেরিয়েই ঠাকুর ঘরে মনটা একরকম, আর বাইরে নেমে এসেই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসেই মনটা আলাদা হয়ে গেল, তা তো নয়, মনটা তো একটাই, সেটা কেন হবে? সেই জন্য বলছে যখন আমি হরির ভজনা করছি তখন যে ভাব নিয়ে করছি, আবার যখন কর্মক্ষেত্রে সংসার ক্ষেত্রে বিচরণ করছি আমাকে আবার সেই ভাবটাই অবলম্বন করে চলতে হবে। যদি তুমি শিবের যথার্থ ভক্ত হও তবে তুমি তাহাকে সর্বজীবে ও সর্বভূতে দেখিবে। যে নামে যে রূপে তাহাকে উপাসনা করা হোক না কেন, তোমাকে বুঝিতে হইবে যে সব তাহারই উপাসনা। কাবার দিকে মুখ করিয়া কেহ জানু অবনত করুক, অথবা খ্রিস্টীয় গির্জায় বা বৌদ্ধ চৈত্যেই উপাসনা করুক, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সে তাহারই উপাসনা করিতেছে। বলছেন স্বামীজি যে যেখানে যে অবস্থায় যে দিকে মুখ করে যেভাবে উপাসনা করছে ঈশ্বরের, বলছে সেই এক, তারই উপাসনা করছে। তারপরে বলছে যে কোনো নামে যে কোনো মূর্তির উদ্দেশ্যে যেভাবেই পুষ্পাঞ্জলি প্রদত্ত হোক না কেন তা ভগবানের পাদপদ্মে পৌঁছায়, কারণ তিনি সকলের একমাত্র প্রভু, সকলের আত্মার অন্তরাত্মা। পৃথিবীতে কি অভাব তাহা তিনি আমাদের অপেক্ষা অনেক ভালোভাবেই জানেন। সর্ববিধ ভেদ দূরীভূত হইবে ইহা অসম্ভব, ভেদ থাকিবেই, বৈচিত্র্য ব্যতীত জীবন অসম্ভব। এইখানে এসে স্বামীজি আসল কথাটা বললেন যে এই যে ভেদ, এই যে সমস্ত রকম যে ভেদাভেদ, এটা যে একেবারে একদিনে মানে একটা সময় দেখা যাবে কোনো ভেদাভেদ নেই এরকম কিন্তু হবে না, এই ভেদটা থাকবে। এই বৈচিত্র্য ব্যতীত জীবন অসম্ভব, বৈচিত্র্য থাকবে। ঠাকুর বলছেন যে অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যাবে না, অসৎ ব্যক্তি না থাকলে সৎ ব্যক্তির মহিমা বোঝা যাবে না। তো বলছেন যে তিনি কেন অন্ধকার দিলেন, তিনি কেন অসৎ ব্যক্তি তৈরি করলেন? তখন বলছেন যে ভালো মানুষ তৈরি করবেন বলে, মানে ভালো হওয়ার জন্য চেষ্টা করবে বলে। এই দুটো অন্ধকার আলো যেরকম, তেমনি সৎ অসৎ সব জগতে মিলেমিশে থাকবে। তাহলে আমি যখন দেখবো একটা অসৎ ব্যক্তি অসৎ কাজ করে দুঃখ কষ্ট পাচ্ছে, তখন আমার নিজের ভেতরে চেতনা জাগবে যে না বাবা ওরকম করলে কিন্তু এরকম দুঃখ পেতে হবে, তাহলে আমার তখন জ্ঞান হবে। এই কথাটাই বলছেন যে সমস্ত ভেদ দূরীভূত হয়ে যাবে এরকম ধারণা ভুল, কিন্তু ভেদ থাকবে, বৈচিত্র্য থাকবে, তবেই জীবন চলবে। এই চিন্তা রাশির এই সংঘর্ষ ও বৈচিত্র্যই জ্ঞান উন্নতি প্রভৃতি সকলের মূলে। এই যে বৈপরীত্য, এই বৈপরীত্য আছে বলেই আমাদের এই নিয়ে আমাদের চিন্তা যখন আমরা করতে থাকবো তখন বলছে ওই চিন্তা থেকে একটা জ্ঞান আসবে, আর জ্ঞানটা ক্রমশ উন্নত হবে, হতে হতে তখন আমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক কোনটা ভুল, নিজেই বিচার করতে পারবো এবং বিচার করার প্রবণতা আসবে। ঠাকুর বলেছেন না যে মাস্টারমশাই যখন জিজ্ঞেস করছেন যে আজ্ঞা ঈশ্বরে কি করে মন হয়, তখন ঠাকুর বলছেন যে যারা ঈশ্বরের ভক্ত সাধু, যারা ভক্ত সাধু, যারা সবসময় ঈশ্বরকে নিয়ে আছে তাদের সঙ্গ করতে হয়। এই সঙ্গটা হচ্ছে জীবনের একটা দারুণ ব্যাপার। এই সঙ্গ মানুষকে দেবতায় পরিণত করে।
আর তারপরে ঠাকুর বলছেন 5টা মানে প্রেসক্রিপশনের 5টা ওষুধ লিখে দিলেন। একটা বলছেন তার নাম গুণকীর্তন, তারপরে বলছেন নির্জল বাস, তারপরে বলছেন সাধু সঙ্গ, তারপরে বলছেন বিশ্বাস। এই পরপর পরপর ঠাকুর মাস্টারমশাইকে এই জ্ঞানগুলো দিয়ে গেলেন। লাস্টে গিয়ে বললেন, এইটা বলার জন্যই বলা, বললেন নিত্য অনিত্য বিচার, যে কোনটা নিত্য আর কোনটা অনিত্য এই বিচার করবে, করে নিত্যকে নিয়ে থাকবে, অনিত্যকে বিচার করে সরিয়ে দেবে। এই প্রেসক্রিপশন ঠাকুর দিয়ে দিয়েছে। আর এইখানে স্বামীজি এসে ওই একই কথা বলছে। একটা কি কথা আছে জানেন তো, যে অ্যাকচুয়ালি স্বামীজি হচ্ছে ঠাকুরের মানে ঠাকুরেরকে প্রচার করা, ঠাকুর নিজেই তাকে বকলমটা দিয়েছিলেন এবং ওই চাপরাসটা ঠাকুর নরেনকেই দিয়েছিলেন এবং বলেছিলেন যে ঘরে বাইরে হাঁক দেবে। হাঁক দেবে মানে ওই ঠাকুরের ভাবটা প্রচার করবে। ঠাকুরের ভাব প্রচার একমাত্র এই নরেন গোটা জীবনটা দিয়ে গেছেন। কোথাও ঠাকুরের নাম উচ্চারণ ম্যাক্সিমাম জায়গায় করেননি, খুব অল্প জায়গায় করেছেন। তাহলে আমাদের এই ঠাকুরকে বুঝতে গেলে কথামৃত আমরা রেগুলার খুব পড়ি, খুব সহজ সরল ভাষায় লেখা আছে। আর স্বামী বিবেকানন্দকে কিন্তু পড়তে ভয় পাই, যেহেতু একটু কঠোর মনে হয়। কিন্তু স্বামীজিকে পড়লে ঠাকুরকে বোঝা যাবে, এইটা একটা অদ্ভুত ব্যাপার। তো সেই জন্যে এই স্বামীজি এত সুন্দর করে এইগুলোকে দিয়েছেন আমাদেরকে। তাই লাস্ট এই প্যারাটায় এই যে বক্তৃতাটা, এই কলম বই বক্তৃতা, এইটার আজকে শেষ হবে। এইটার লাস্ট প্যারাটায় স্বামীজি কনক্লুশন দিচ্ছেন। অতএব সেই মূল সত্য আমাদিগকে পুনরায় শিক্ষা করিতে হইবে, যাহা কেবলমাত্র এখান হইতে আমাদের মাতৃভূমি হইতেই প্রচারিত হইয়াছিল। আর একবার ভারতকে জগতের সম্মুখে এই সত্য প্রচার করিতে হইবে। কেন আমি একথা বলিতেছি? কারণ এই সত্য শুধু যে আমাদের শাস্ত্রগ্রন্থে নিবদ্ধ তাহা নয়, আমাদের জাতীয় সাহিত্যের প্রত্যেক বিভাগে, আমাদের জাতীয় জীবনে সর্বত্র ইহা প্রবাহিত রহিয়াছে। স্বামীজি বলছেন যে এইটা শুধুমাত্র আমাদের এই শাস্ত্রগ্রন্থের মধ্যেই আছে তা নয়। যারা এই সাহিত্য সম্ভার যারা রচনা করেছেন, রচয়িতা, তারা তো এই জ্ঞানকে অবলম্বন করে তাদের সাহিত্য সৃষ্টি করেছেন। তো সেই সাহিত্যের মধ্যেও এই মূল ভাব ঢুকে আছে। যে শুধুমাত্র আমাদের যে শাস্ত্রগ্রন্থই পড়তে হবে, সেখান থেকেই আমি ভারতবর্ষের যে মূল ভাব জানতে পারবো তা নয়। আমাদের সমগ্র সাহিত্যের মধ্যে এই জিনিস ঢুকে আছে এবং আমাদের জাতীয় জীবনে সর্বত্র ইহা প্রবাহিত রইয়াছে। শুধুমাত্র সাহিত্য বা এই যারা অবলম্বন করে যারা জীবন কাটাচ্ছে, যারা দেবতা হয়ে গেছে, বলছে তাদেরকে, তাদের যে জীবন, তারা যে জীবন অবলম্বন করে যে জীবনটা দেখিয়েছে, সেই জীবন বলছে সেই জাতীয় জীবনে সর্বত্র ইহা প্রবাহিত রইয়াছে। এখন আমরা যদি একটু নাম করি, যে দেখবেন মহাত্মা গান্ধী কোথা থেকে কোথায় এসে কিভাবে তার সর্বস্ব ত্যাগ করে ওই 8 হাতি কাপড় পরে তিনি রাজনীতি করছেন। ধর্মের প্রচার করছেন না, তিনি রাজনীতি করছেন, কিন্তু তার ভেতরের পুরো ভাবটা হচ্ছে ধর্মের ভাব এবং তিনি সত্যকে অবলম্বন করে লড়াই করছেন। এই একজন রাজনৈতিক নেতার কথা বলছি, গান্ধীজি। এই রকম স্বামীজির যদি মানে উপযুক্ত শিষ্য যদি বলা হয়, একটি শিষ্য আর একটি শিষ্যা, দুজনের জীবন দেখুন। একটা হচ্ছে নেতাজি সুভাষ বোস, তার জীবন দেখুন। তিনি কি ধর্মের ধ্বজা নিয়ে ঘুরেছেন? রাজনীতি করেছেন। আর একটা হচ্ছে মিস মার্গারেট নোবেল, নিবেদিতা। এই দুটো হচ্ছে স্বামীজির উপযুক্ত শিষ্য এবং শিষ্যা। তাদের জীবন দেখলে বোঝা যায় যে সাধারণ গৃহস্থ থেকে সন্ন্যাসীর মতো জীবন যাপন। তারপরে বলছেন এখানে, কেবল এখানেই ইহা প্রাত্যহিক জীবনে অনুষ্ঠিত হইয়া থাকে। আর চক্ষুষ্মান ব্যক্তি মাত্রেই স্বীকার করিবেন যে এখানে ছাড়া আর কোথাও ইহা কার্যে পরিণত করা হয় নাই। এইভাবে আমাদের জগৎকে ধর্ম শিক্ষা দিতে হইবে
এই যে একাংশাৎ বিপ্রা বহুধা বদন্তি, ঠাকুর এই যুগে এসে দেখুন কিভাবে এইগুলোকে ব্যাখ্যা করেছেন। একটু সময় শেষ হয়ে আসছে, একটু ওই কথামৃত দু একটা বলছি। দেখবেন একটা রঙের গামলার কথা আছে, যে একজনের একটা রঙের গামলা ছিল, আর তার কাছে আসছে, এসে বলছে এটা আমাকে লাল রঙে চুপিয়ে দাও, এবার কেউ বলছে বেগুনি দাও, কেউ বলছে নীল দাও। তাহলে একজন বলছে তুমি যে রঙে রঙেছো সেইটা আমায় দাও। এইটার অর্থ অনুধাবন করতে পারলে দেখবেন ওই একংসাৎ বিপ্রা বহুধা বদন্তি। আবার ঠাকুর ওই পুকুরের 4 ঘাটের উদাহরণ দিয়েছেন। কথামৃতে আছে না, যে একটা পুকুরে 4টে ঘাট, একজন বলছে জলই নিচ্ছে, একজন বলছে জল, একজন বলছে পানি, একজন বলছে অ্যাকোয়া, একজন বলছে ওয়াটার। এই 4টে ঘাটে 4 রকম ব্যক্তি জল নিচ্ছে, কিন্তু সেই জল। তাই একংসাৎ বিপ্রা বহুধা বদন্তি। এই যুগের ঋষি, এই যুগের অবতার, সেই একই শিক্ষা, একই জ্ঞান দিয়ে যাচ্ছেন। তারপরে বলছেন যে এইভাবে আমাদের জগৎকে ধর্ম শিক্ষা দিতে হইবে। ভারত ইহা অপেক্ষাও অন্যান্য উচ্চতর শিক্ষা দিতে সমর্থ বটে, কিন্তু সেগুলি কেবল পণ্ডিতদের জন্য। আমাদের যে উচ্চ যে জ্ঞান ভান্ডার, উপনিষদ, আমাদের যে স্বরদর্শন, এত উচ্চ তত্ত্ব যে সেটা বলছে সেগুলো পণ্ডিতদের জন্য, সেগুলো তাদের জন্য, কিন্তু বাস্তবিক মানুষ ধর্মকে অবলম্বন করবে আরেকজনকে দেখে, আরেকজনের সুন্দর জীবন থেকে সে নিজের জীবনটা ওইভাবে গঠন করতে অনুপ্রাণিত হবে। সে যখন দেখবে যে এই মানুষটা এত সুন্দর, সবসময় হাসি খুশি, সবসময় সকলের সঙ্গে ভালো ব্যবহার, এবং তার নিজের কোনো রোগ শোক দুঃখ কষ্ট মুখে কোনো ছাপ নেই, তখন সে ওই দিকে এগোবে। ঠাকুরের আরেকটা কথা বলি, যে যখন ফুল ফোটে তখন ওই ভ্রমরা, মৌমাছি তখন আপনি আসে, অর্থাৎ জীবন, একটা জীবন যখন সুন্দরভাবে গঠিত হয়, তখন কিন্তু আর তার আশপাশে দেখবেন ওই মানুষের ভিড় জমে, ওই জীবনটা দেখে অনুপ্রাণিত হয়ে। এই কথাটাই বলছে, ভারত ইহা অপেক্ষা অন্যান্য উচ্চতর শিক্ষা দিতে সমর্থ বটে, কিন্তু সেগুলি কেবল পণ্ডিতদের জন্য। এই নম্রতা, শান্ত ভাব, তিতিক্ষা, পরধর্ম সহিষ্ণুতা, সহানুভূতি ও ভাতৃভাবের মহতি শিক্ষা এত উচ্চতর জায়গায় নিয়ে যাচ্ছেন আমাদের স্বামীজি। বলছেন এই নম্রতা, শান্ত ভাব ভারতবাসীর মধ্যে এটা বহুল পরিমাণে আছে। এই নম্রতা, শান্ত ভাব, তিতিক্ষা, সহ্য করার ক্ষমতা, পরধর্ম সহিষ্ণুতা, অপরের মতকে প্রাধান্য দেওয়ার যে ইচ্ছা, তারপরে বলছে সহানুভূতি, অন্যের প্রতি তার দুঃখে, পরের দুঃখে দুঃখী হওয়া, সহানুভূতি ও ভাতৃভাবের মহতি শিক্ষা। আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত, সর্বজাতি সর্ববর্ণ শিক্ষা করিতে পারে। এই মহতি শিক্ষা ভারতবর্ষ একদম সৃষ্টির প্রথম থেকে যে দিয়ে এসছে, সেটা এখনো রয়েছে। কারণ এর আগে উল্লেখ করেছেন স্বামীজি যে মহান ওই মুনি, যে মনু যদি আসতেন, এখানে আছে 2-4 পাতা আগে, তাহলে তিনিও অবাক হয়ে যেতেন যে তার যে এই নিয়মাবলী আছে, বিধি নিষেধের, বলে সেইগুলো যে এখনো সেইভাবে পালিত হচ্ছে, তিনি দেখে অবাক হয়ে যেতেন। ওই কথা আছে। তা ওই জন্য বলছেন যে এইটা কখনো বিলীন হয় না, এটা যুগে যুগে বাড়া কমা করে, কখনো ধর্মের ভাব বাড়ে, কখনো আবার কমে। এটা তার মূলে কারণটা হচ্ছে যে যখনই এই গীতায় ভগবান বলছেন যে ওই যখনই এই ধর্মের গ্লানি আসে, যখনই যারা ধর্ম পালন করতে যায় আমার ভক্ত, তারা যখন বাধাপ্রাপ্ত হয়, তখন এই ধর্মের ভাবটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে, তখনই ওই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ওই বলছেন যে আমি তখন আসি। অর্থাৎ ভগবানের এটাই কাজ, যে মানুষের ভেতরে যে বিবেক আছে, মানুষের ভেতরে যে সত্তা, যে অনন্ত, এবং সেইটাই সত্য এবং সেটাই সনাতন, এই বোধটাকে আবার জাগিয়ে দেওয়ার জন্য তিনি বারে বারে আসেন। এবং এইটাই ভারতবর্ষের হচ্ছে পরম সম্পদ, যে এই শান্ত ভাব,
এই নম্রতা, তিতিক্ষা, পরধর্ম সহিষ্ণুতা, সহানুভূতি ও ভাতৃভাবের মহৎ শিক্ষা। আবার বৃদ্ধ বনিতা শিক্ষিত অশিক্ষিত সর্বজাতি সর্ববর্ণ শিক্ষা করিতে পারে। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। আবার স্বামীজি ওইটা বলে শেষ করছেন যে এই একত্বের জ্ঞান, অর্থাৎ বেদান্তই বলছে আগামী দিনের ধর্ম হবে ভারতবর্ষে। সেই বেদান্ত কি না, জীবে জীবে তিনি অধিষ্ঠিত। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেশি ঈশ্বর। বলছেন না যে এই হচ্ছে অদ্বৈতের জ্ঞান, যে সকলের মধ্যেই তিনি বিরাজিত। তিনি কেবলমাত্র মন্দিরে আছেন তা নয়। ওই যে মন্দিরের দেবতা আর ওই যে পাথরে তৈরি হয়েছে, আর মন্দিরের ওই চাতাল সিঁড়ি যে পাথরে তৈরি হয়েছে, এই আছে না একটা গল্প, তো সেই পাথর একদিন প্রশ্ন করছে যে আমার উপরে পা দিয়ে মারিয়ে দিয়ে সবাই চলে যাচ্ছে, গিয়ে তোমার কাছে গিয়ে তোমাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করছে, ধূপ ধুনো দিচ্ছে, আরতি করছে, আর আমার উপর পা দিয়ে মারিয়ে যাচ্ছে। এর কারণটা কি? কারণ তুমিও যেখানে ছিলে আমিও সেখানে ছিলাম, একই পাহাড় কেটে নিয়ে এসছে। তাহলে আমি হলাম এই মেয়ে, সবাই পা মারিয়ে যাচ্ছে, আর তুমি হয়ে গেলে ওই দেবতা। এটা কি করে সম্ভব? তখন ওই মন্দিরের দেবতা উত্তর দিচ্ছেন, বলছেন যখন ওই পাহাড়টাকে কেটে নিয়েছে, যখন এই আমার মূর্তিটা এরা বানাচ্ছে, তখন ওই ছেনি আর হাতুড়ির যে আঘাত, সেই আঘাত আমাকে দিনের পর দিন সহ্য করতে হয়েছে, তবে আমি দেবতা হয়েছি। আর তোমাকে তো একবার কেটেছে, পালিশ করেছে, বসিয়েছে। তাহলে তোমার কষ্ট আর আমার কষ্ট কি এক? তাহলে দেবতা হতে গেলে এই তিতিক্ষা, এই কষ্ট সহ্য, এইগুলো আমাদের যত বাড়বে তত আমরা ঈশ্বরের কাছাকাছি যাব। এবং আসল জ্ঞানটাই হচ্ছে ভারতবর্ষের এইটা। ধর্ম মানে স্বামীজি বলছেন শুধুমাত্র মন্দিরে গেলাম, পুজো অর্চনা করলাম, ধূপ ধুনো দিলাম, ঘোরালাম, ওইটা ধর্ম নয়। ওটা একদম প্রাথমিক লেভেলের ধর্ম। ধর্ম হচ্ছে ওইগুলো, যে তিতিক্ষা, ত্যাগ, সহানুভূতি, প্রেম, এইগুলো হচ্ছে ধর্ম। এই গুণ যতক্ষণ না আমার ভেতরে বিকশিত হচ্ছে, এই কলম্বই বক্তৃতায় স্বামীজি সেটাই বললেন যে ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি, ভারতবর্ষ হচ্ছে কর্মভূমি, এ ভোগ ভূমি নয়। এখানে জন্মগ্রহণ যারা করে তারা মুক্তি লাভের দিকে অনেক এগিয়ে আছে, এবং মুক্তি লাভ করতে গেলে তাকে এইখানে আসতে হবে, জন্ম নিতে হবে, তবেই তার মুক্তি লাভ সম্ভব। আর শেষকালে বললেন ভারতবর্ষ জগৎকে কি দিচ্ছে, আর ভারতবর্ষ আগামী দিনে কি দেবে, ভারতবর্ষের জগতের প্রতি ভারতবর্ষের কি কর্তব্য, এই কর্তব্য কি, এই জ্ঞানকে বিকশিত করে মানুষের ভেতরে এই জ্ঞানের উন্মেষ ঘটানো, যে তুমি আলাদা নও, তুমি যেটা দেখছো সেটাও আলাদা নয়, দুটো একই। তুমি দেখছো আলাদা কারণ তোমার জ্ঞান হয়নি বলে, কিন্তু যখন তোমার জ্ঞান হবে তখন তুমি বুঝতে পারবে কারুর সঙ্গে কারুর কোনো তফাৎ নেই। ওই জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। কখন হবে? যখন আমি বুঝতে পারবো বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথাও ঈশ্বর। আমি যখন বুঝতে পারবো যে মন্দিরে আমি যার কাছে পুজো দিতে যাচ্ছি, আরাধনা করতে যাচ্ছি, আর রাস্তাতে আমি যত মানুষকে এ করে যাচ্ছি, মানে দেখা হতে হতে যাচ্ছে, তিনিও যা, এরাও তাই। এই হচ্ছে বেদান্ত। আর এই বেদান্তের জ্ঞান, বেদান্তের ধর্ম, এইটাই আগামী দিনের ভারতবর্ষের ধর্ম। আজকে এখানেই শেষ করি, সময় শেষ। কলম্বই বক্তৃতা আমরা শেষ করলাম 5টা-6টা ক্লাসের পরে। এর পরের দিনে আমরা শুরু করব জাফনায় বক্তৃতা। সকলে ভালো থাকবেন, সকলের ওপর ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক, এবং আমাদের এই বেদান্তের জ্ঞানের উন্মেষ হোক সকলের মধ্যে, এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। গোলটা তো
গোলটা বন্ধ ওই সাদাটা লালটাই হচ্ছে অন আর সাদাটাই হচ্ছে বন্ধ ওটাই মেরেছি, বন্ধ করেছি। সাদাটা মেরে দিয়েছেন? দেখুন বন্ধ হয়ে গেছে। না চলছে।